বৃষ্টির জন্য মামাতো ভাইয়ের হোলি এবং তেলই একদিনে শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাই। আজকের দিনটা আমাদের পরিবারের জন্য অনেক আনন্দের একটা দিন, কিন্তু সকাল থেকেই বৃষ্টির কারণে সব এলোমেলো হলেও মামাতো ভাইয়ের হলুদ আর তেলই অনুষ্ঠান আর পিছিয়ে দেওয়া যায় না। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম দুইটা অনুষ্ঠান একদিনে শেষ করে ফেলবো। চলুন আজকের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে বের হওয়ার পর বাইকটা আমার একটু অসুস্থ হয়ে গেল, তাই আর দেরি না করে বাইকটারে নিয়ে আসলাম ডাক্তারের কাছে। বাজারে এসে বাইকটাকে ডাক্তার দেখিয়ে কয়েক কেজি ওষুধ নিয়ে ফাইনালি বাইকটাও অনেকটা সুস্থ হয়ে গেল আর আমারও শান্তি লাগা শুরু হলো, কারণ বাইকটা আমার সুস্থ আর মনটাও আমার ভালো। তাই তো বাইকটা আমাকে নিয়ে রওনা দিয়েই দিল। রিম ঝিম বৃষ্টির মধ্যে বাইক চালানোটা অসম্ভব সুন্দর ছিল। বাইরে বৃষ্টি আর চারপাশে এত ঝামেলা, তারপরেও ভাইয়ের হোলির আয়োজনটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। ছোট বোনটাকে সর্বপ্রথম একটুখানি হোলি দিয়েই দিলাম, তারপরে এক এক করে সবাইকে দিয়ে দিই। খুব কম সময় নিয়ে আমরা এতটুকু করেছি, কিন্তু সময়টা খুবই আনন্দের ছিল। আমি ভাবতেছি হয়তোবা কেউ আমাকে একদমই জড়াই দিবে, কিন্তু ছোট ছোট ভাই বোন গুলার কাছে একদমই হেরে গেলাম। সত্যি বলতে মুহূর্তগুলি অসম্ভব সুন্দর। ফাইনালি আমি আমার সুন্দরী মামাকে একটুখানি হোলি দিয়েই দিলাম। এদিক দিয়ে আমাদের সাফন আমাকে পুরাই জড়িয়ে দিল। সাফন আমাকে জড়িয়ে দিয়ে একদমই সাফনের খুশি দেখে আমার অনেক বেশি ভালো লাগতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের দুষ্টু সাফন অনেক রং ঢং শিখে গেছে। সবাই দোয়া করবেন আমার দুষ্টু সাফনের জন্য। সাফন সেই যে শুরু করছে আমাকে হোলি দেওয়া, তারপর শুরু করছে তার আন্টিকে হোলি দেওয়া। অনেক বেশি বৃষ্টির কারণে অবস্থা খুব বেশি খারাপ ছিল। যাই হোক ফাইনালি শুরু করলাম মিলে ভাইকে হোলি দেওয়া। একজন করে সবাই ভাইয়ের গায়ে হোলি লাগিয়ে দিচ্ছে, আর ভাইও সবার সাথে হাসি ঠাট্টা। পরিবারের সবাই যখন একসাথে এমন একটা আনন্দের মুহূর্ত ভাগাভাগি করে তখন সত্যি অনেক বেশি ভালো লাগে। হোলি দিতে দিতে সবাই মিলে কত ছবি তুললাম, কত মজা করলাম। সত্যি বলতে সময়টা কখন যে চলে গেল একদমই বুঝে উঠতে পারি। সুন্দর সময় খুব দ্রুত কেটেই যায়। আজকের এই হোলির দিনটা আমাদের পরিবারের জন্য একটা সুন্দর স্মৃতি হয়ে থাকে। আমরা দুই বোন মিলে ভাইয়াকে হোলি দেওয়া শুরু করলাম, তারপরে ভাইয়াও আমাদের দুই বোনকে একদমই হোলি লাগিয়ে দিল। ভাইয়ের কাছ থেকে আজকে আমাদের ছাড় পাওয়া হলো। আজকের আনন্দের দিন বলে সবাই আনন্দ ভাগাভাগি করে সবাইকে যখন দিয়ে দিচ্ছে, আমরা দুই বোন কেন মিস করব। এখন আমার ভাইয়াকে হোলি দিয়ে দিচ্ছে আমার আন্টি দুইটা। আজকে কেউ কোন রকমের ছাড় পায়নি, সবাইকে হোলি দিয়ে একদমই জড়িয়ে দিচ্ছে। মুহূর্তটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। যদিও বৃষ্টির কারণে আমরা ওইরকম ভাবে আয়োজনটা করতে পারি, তারপর যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। ফাইনালি ভাইয়ের হোলি দেওয়া শেষ। হোলির আনন্দের পর এবার সবাই মিলে তেলের আয়োজনটা করে নিলাম। একটু তাড়াহুড়া করতে হলে পরিবারের সবাই মিলে থাকায় আনন্দের কোনো কমতি ছিল না। এক এক করে সবাই ভাইয়ার জন্য পানি নিয়ে আসলো, আর ভাইয়াও চলে আসলো। আজকে তো ভাইয়া মহা, কারণ আজকে কয়েকজনে মিলে ভাইয়াকে গোসল করিয়ে দিবে। আজকে ভাইয়ের অনুভূতিটা একদমই আলাদা ছিল। ভাবি তার দেবরকে এত বেশি ভালোবাসে, যার কারণে খুব সুন্দর করে পাটাগুলি ধুয়ে নিচ্ছে। ভাইয়া প্রস্তুতি নিচ্ছে গোসলের জন্য। গোসলের শুরুতে নাকি মায়ের হাতের ছোঁয়া লাগে, তাই তো প্রথমে দিয়ে দিচ্ছে ছেলের গায়ে হলুদ তার মা। মায়ের হাতের ছোঁয়ার অনুভূতিটাই অসাধারণ। সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য, নতুন জীবনে যাতে সুন্দর করে সময় পার করতে পারে। এক এক করে সবাই মিলে তেলই দিয়ে দিলাম। তার পাশে হাসি ঠাট্টা গল্প আর পরিবারের ব্যস্ততা সব মিলে বাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের আয়োজন থেমে নেই, কারণ বৃষ্টি যতই পরিবারের আনন্দের দিনগুলো তো থামিয়ে রাখা যায় না। সবাই মিলে একসাথে তেলই এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করলাম। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ গল্প আর হাসি ঠাট্টা মেতে উঠেছে। আমার ছোট আন্টি এবং আমার মামি দুইজনে মিলে হলুদ দেওয়া শুরু করলো। এক করে সবাই ভাইয়াকে হলুদ দিয়েই দিল। তো যাই হোক হলুদ দেওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে ভাইয়ের গোসলের পালা। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সুন্দরভাবে তেলের আয়োজনটা শেষ করতে পারলাম। আজকের দিনটা হয়তো বৃষ্টির কারণে একটু অন্যরকম ছিল, কিন্তু এই দিনটা স্মৃতি আমাদের সবার মনে অনেক দিন থেকে যাবে। ভাইয়ের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনটা সুখ শান্তি আর ভালোবাসা ভরিয়ে দেন। ভাইয়ের তেলই দেওয়া শেষে আমার লক্ষ্মী আন্টিকে একদমই অবস্থা শেষ করেই দিল। আন্টিকে দেখে আমার অনেক মায়া হচ্ছে এবং আফসোস হচ্ছে, যদিও কেউ আমাকে একদমই ভিজিয়ে দেয়নি, কারণ আমার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার কারণে আজকে সবার হাত থেকে বেঁচে যায়। আজকের মতো এইখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।